শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা তৃতীয় দিনের এর জন্যই তারই ধারাবাহিকতায় গতদিন 10.87 পয়েন্ট বা 0.21% হ্রাস পেয়ে 5,186 পয়েন্টে স্থায়ী হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 484 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 2.92% বেশি। বাংলাদেশের জিডিপি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে 4.48% বৃদ্ধি পেয়েছে, যা প্রথম প্রান্তিকে ছিল সর্বনিম্ন 1.96%। বিবিএসের তথ্য অনুসারে 7.10% বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে শিল্প খাতের উৎপাদন, কৃষি ও পরিষেবা খাতের অগ্রগতি। ডিএসসি পরিদর্শকরা নিউ লাইন ক্লোথিংসের গাজীপুর কারখানা এবং সদর দপ্তর সম্পূর্ণ বন্ধ পেয়েছেন, যদিও কোম্পানিটি বন্ধের বিষয়টি প্রকাশ করেনি। অনুসন্ধানটি প্রকাশিত হওয়ার পর শেয়ারের দাম 4.44% কমে 8.60 টাকায় দাঁড়িয়েছে। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গঠিত ব্যাংকে বিশেষ বিনিয়োগ তহবিলের সময়সীমা আরও এক দফা বাড়াল বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 200 কোটি টাকার তহবিলের মেয়াদ 22 মাস বাড়িয়ে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে ব্যাংকগুলিকে ধীরে ধীরে বিনিয়োগ কমাতে হবে। বাজার স্থিতিশীলতা বজায় রাখা এই পদক্ষেপের লক্ষ্য। 1.5 বছর ধরে লোকসানের পর শিলভা ফার্মাসিউটিক্যালসের আর্থিক অবস্থা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে বিএসইসি। 3 সদস্যের একটি কমিটি কোম্পানিটির আর্থিক অবস্থা, সম্পদ এবং কার্যক্রম পর্যালোচনা করবে। তারই পরিপ্রেক্ষিতে 60 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।